পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। এরপরে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অনুরাধা নন্দজি। সকল উপস্থিত সাধু মহাত্মাদের উদ্দেশ্যে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্বক প্রণাম নমস্কার নিবেদন করছি। এছাড়া আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছি, শ্রীমৎ স্বামী দ্বিজেশানন্দ সরস্বতী মহারাজের জন্মশতবার্ষিকী উৎসবে উপলক্ষে সম্মুখে উপস্থিত সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমার শ্রদ্ধাপূর্বক নমস্কার নিবেদন করছি। আমরা দ্বিজেশানন্দজির জীবন কাহিনী শুনলাম। যে কোনো মহাত্মা পুরুষদের তাদের জীবন কঠিন পথ দিয়ে এগিয়ে যায়, কিন্তু নৈষ্ঠিক ঈশ্বরের উপর ভরসায় তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়, যেভাবে আমরা দ্বিজেশানন্দজির জীবনী শুনলাম। পরম্পরা অনুযায়ী গোসাইজি সঙ্গে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেবেরও সাক্ষাৎ হয়েছিল। কথামৃতে আছে, গোসাইজি বলছেন, আমি যখন বাংলাদেশে ছিলাম ঠাকুরকে এসে বলছেন, আপনাকে আমি সাক্ষাৎ দর্শন করেছি, এমনকি আপনার যখন দর্শন করছি আপনার শরীরকে আমি টিপে টিপে দেখেছি, আপনাকে আমি অনুভব করেছি। তো ঠাকুরকে যখন সে কথা এসে তিনি ঠাকুরের গৃহে বলছেন, তো বিজয় কৃষ্ণ গোস্বামীর সঙ্গেও আমাদের পরম্পরার অনুযায়ী শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ ঘটেছিল। তার চরণেও আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। মহারাজের জীবনী আমাদের খুব বেশি আমার জানা নেই, সেখানে আমি কয়েকটি গল্পের মতন দুটো একটি ঘটনা বলবো। আর অনেক মহাত্মারা আছেন, আমি এক দুটি গল্প বলি, আমার বক্তব্য শেষ করব। নামের মাহাত্ম্য নিয়ে একটি কথা। আমরা সকলেই ঈশ্বরের যে যার গুরু যেরকম নাম গুরুর কাছে গিয়ে আমরা পেয়ে থাকি, মূল হচ্ছে সেই বীজ মন্ত্র। তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা যত সেই বীজ মন্ত্র, যারা একটু নিচে আছেন একটু কথাকে বন্ধ করলেই ভালো হয়। বীজ মন্ত্র যে আমরা যত নিজেদের, সেটি হচ্ছে প্রকৃত গুরুর কাছে আমরা মন্ত্র পাওয়ার পর আমাদের জীবন হওয়া উচিত প্রকৃত মালির মতো। আমার শ্রদ্ধা ভক্তি মধ্যে দিয়ে সেই ইষ্ট নাম জপ, তার সঙ্গে সঙ্গে যাতে আমার ঈশ্বর প্রতি পরিধান অশ্রু, এই অশ্রু হচ্ছে সেই বাড়ি, সেই বীজটিকে ওই বাড়ি সিঞ্চন করে থাকে। একদিন সেই বড় বৃক্ষ, যেমন ছোট বীজ থেকে বড় বৃক্ষ হয়, এইটিও তেমনি আমাদের শরীর মনকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে তোলে, ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। এরকম একটি ঘটনা, এক ভদ্রলোক একজন বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। সাধু মহাত্মা খুব উঁচু মার্গের সাধক ছিলেন। তার কাছে সেই ভদ্রলোকটি দীক্ষা নেওয়ার পর নিত্য জপ ধ্যান করেন। 2-3 বছর কেটে যাওয়ার পরে তার সঙ্গে সাক্ষাৎ ঘটে একটি শাক্ত ভক্তের সঙ্গে, শাক্ত গুরুর সঙ্গে। তার চেহারা, তার বাচন ভঙ্গি দেখে সেই মানুষটি এত মুগ্ধ হয়
তার মনে হয় আমি যদি এনার কাছে দীক্ষা নিতাম তাহলে হয়তো আমি আধ্যাত্মিক জীবনে আরো বেশি অগ্রসর হতে পারতাম। তো তখন ওনাকে উনি কি বলেন যে গুরুদেব আপনি আমাকে আপনার শিষ্য করে নেবেন? সেই সন্ন্যাসী মহাত্মাজি তিনি একটুখানি ধ্যানস্থ হয়ে বুঝতে পারেন এর অলরেডি দীক্ষা হয়ে গেছে। তিনি বলেন তোমার তো দীক্ষা হয়েছে কোন বৈষ্ণব মন্ত্রের বিষয়ের কাছে। বলে হ্যাঁ, তাহলে তুমি আবার আমার কাছে দীক্ষা নিতে চাইছো কেন? না, আমার মনে হচ্ছে আপনার কাছে যদি আমি শাক্ত মন্ত্রে দিতাম তাহলে আমি বোধহয় আরো বেশি দ্রুত আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি। বলে দেখো একটা নিয়ম আছে, আমরা এক গুরুর মন্ত্র তাকে যতক্ষণ না তুমি ফিরিয়ে দিয়ে আসছো তখন তাকে আমি নতুন তাকে মন্ত্র দিতে পারি না। তুমি তাহলে তোমার গুরুর কাছে যাও, সেই মন্ত্র যদি তুমি ফিরিয়ে নেন তাহলে আমি তোমাকে আমার শিষ্য করে নেব। তো গেছে গুরু অনেক গভীর মানে গ্রামের শেষ প্রান্তে একটি মন্দিরে তিনি বাস করেন। সে মন্দিরের পাশ দিয়ে সুন্দর নদী বয়ে চলেছে। গিয়ে দেখছেন গুরুদেব ধ্যানস্থ হয়ে আছেন। অপূর্ব তার চেহারা, শুভ্র কান্তি, শুভ্র তার বাড়ি। তো সেই গুরুর কাছে গিয়ে তিনি নতজানায় প্রণাম করে বসেছেন। গুরু কখন ধ্যান থেকে উত্থিত হন। তা গুরুদেব সে শিষ্যকে দেখে বুঝতে পেরেছেন তার মনের অবস্থা। তিনি বলছেন তোমার কিছু প্রশ্ন আছে? বলছে হ্যাঁ গুরুদেব। বলো। সে তার মনের কথাটি বলেছে, এরকম একজন সাক্ষাৎ হয়েছে, ভালো তো। বলছে না, আমি তাকে গুরুপদে বরণ করতে চাই, যদি আপনি আপনার দেওয়া মন্ত্র ফিরিয়ে নেন। বলছে ঠিক আছে, এই নদীতে এত অশান্তি করছে কেন? শান্ত হও, আজকে রাত হয়ে গেছে, মন্দিরে বাস করো, যা নদীতে স্নান করে এসো, ভোজন করো, বিশ্রাম করো, কালকে আমি তোমাকে এই উপায় বলে দেবো। তো ভাবতো গুরুদেব এই কথা বলাতে গুরুদেব বিন্দুমাত্র তার প্রতি পুষ্ট হননি। তো তারপর দিন সকালবেলা রাত্রে তার ঘুম হচ্ছে না। তারপরে ঘুম থেকে উঠে দেখছেন গুরুদেব নেই। অনেক আগেই তিনি উঠে ধ্যান করতে নদীতে চলে গেছেন। ভোরের দিকে তার একটু নিদ্রা এসেছিল, বাংলার মতো এসেছিল। তারপরে সারা রাত তো ঘুমতে পারিনি। তারপরে গুরুদেব ফিরে এসছেন, তখন বলছেন যে তুমি যাও শিষ্য, যাও তুমিও স্নান করে এসো। ও স্নান টান করে এসেছেন। এবার গুরুদেব তার কমণ্ডলু থেকে হাত পাকতে বলেছেন। এক গন্ডুস জল নিয়ে বলছে তোমাকে আমি যে মন্ত্রটা দিয়েছিলাম সেটা মনে আছে? বলছে হ্যাঁ আছে। বলো ওই জলের মধ্যে সেই মন্ত্রটা ফেলে বলে ওই দেখতে পাচ্ছ একটা চট্টান বা একটা পাথরের শিলা পড়ে আছে, পাথর পড়ে আছে, তুমি ওর মধ্যে ওটা ছুঁড়ে ফেলে দাও, তাহলে তোমার মন্ত্রটা হয়ে যাবে। এই কথা বলার পর সে তখন গুরু আর যে মন্ত্র দিয়েছিল সেটি যে ছুঁড়ে ফেললো, হঠাৎ তার চোখ পড়লো যে শিলাটার উপরে সেই মন্ত্রটা জল অক্ষরে লেখা হয়ে গেল। তো যা করবো, গুরুদেব বললেন যে ঠিক আছে, তোমার মন্ত্র ত্যাগ হয়েছে, এবার তুমি তার কাছে দীক্ষা নাও, তোমার আধ্যাত্মিক জীবন উন্নতি হোক, আমি আশীর্বাদ করি। এরপরে তো সে তো ছুটি ছুটি সেই শাক্ত গুরুর কাছে এসছে। সেখানে গিয়ে তার বলছেন, তিনি তো সব বুঝতে পেরেছেন, দেখেছেন এরা তো সব উচ্চ মার্গের সন্ন্যাসী। তো বলছেন যে কি হলো? বলছে এরকম ব্যাপার, এরকম হলো। তারপর আর কি বললেন? যখন বললেন যে তুমি মন্ত্রটা ত্যাগ করলে? বলে হ্যাঁ করলাম। বলে উনি বললেন একটা পাথরের উপরে ফেলে দাও, দেখুন পাথরের গায়ে মন্ত্রটা লেখা হয়ে গেল। এখানে হচ্ছে ক্লাইম্যাক্স। তখন এই গুরুদেব বলছেন যে মন্ত্র পাথরের গাত্রকে খোদাই করে দেয়, তোমার হৃদয়কে যা স্পর্শ করতে পারলো না, কি তুমি আমাকে গ্যারেন্টি দিতে পারো
যে আমার কাছে তুমি মন্ত্র নিয়ে এইভাবে আমার ওপর ছুঁড়ে ফেলে দেবে না, সুতরাং তোমাকে আমি শিষ্য পদে বরণ করতে পারলাম না। সুতরাং আমাদের এদিক ওদিক না ছুটে এখন আমাদের তার উপদেশ বা বক্তব্য প্রদান করেন দেবপ্রিয়া মহারাজ। নিত্যং শুদ্ধং নিরাকারং নিরাভাসং নিরঞ্জনং নিত্যবোধং চিদানন্দং গুরুং ব্রহ্ম নমাম্যহম। অহৈতুকীং প্রেম ঘন দিব্যমূর্তিং আচার্য রূপং प्रणवं नमामि प्रणवं भजामि प्रणवं स्मरामि। संगच्छतं संबद्धं संगो मना श्रियातं संगच्छतं संबद्धं संगो मना श्रियातं देवाभावं यथा पूर्वे सञ्जनानपासते देवाभागं यथा पूर्वे सञ्जनानपासते संगच्छतं संबद्धं संगो मना श्रियातं श्रियातं श्रियातं। মঞ্চপতি উপবিষ্ট সমস্ত মহাত্মাবৃন্দের চরণকমলে আমার ভক্তির প্রণাম। আমার সম্মুখে উপস্থিত সমস্ত মাতৃমণ্ডলীকে আমার প্রণাম, সুবীজ সজ্জন মণ্ডলী, স্নেহময়ী জননী, ভাই বোন। গুরু মহারাজ বলেছেন এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয়ের যুগ। তাই আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে জাগরণ, উত্থান, বিশ্বময় ভারতের প্রতিনিধি হয়ে ভারতবর্ষের মহান নেতা শান্তির বাণী নিয়ে, বন্ধুত্বের বাণী নিয়ে দিকে দিকে ছুটে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এত ভগবান এলো, এত গুরু এলো, ওই স্বামীজি যুদ্ধ তো শেষ হলো না, শান্তি তো ফেললো না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, ইসরায়েল হামাস, গাজা কত লোক মারা গেল। বাংলাদেশে চলছে আর এক ভয়াবহ তাণ্ডব নৃত্য সনাতন ধর্মকে উৎখাত করার জন্য। আজকে আমাদের চুপ করে বসে থাকলে হবে না। গুরু মহারাজ বলেছেন আমাদের সংঘবদ্ধ হতে হবে। সংঘ শক্তি করৌ যুগে, নান্য পন্থা, বাঁচার কোনো পথ নেই। কীর্তন করুন, বক্তৃতা শুনুন, ভাগবত শুনুন, কিন্তু নিজের জায়গায় স্থির থাকুন, সেই সনাতন ধর্ম। গুরু মহারাজ বলেছেন তুমি শক্তির পূজারী, চেয়ে দেখো মা দুর্গার হাতে দশপ্রহর, কালীর হাতে রক্তাক্ত খড়গ, শিবের হাতে ত্রিশূল, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, প্রত্যেক দেবীর হাতে অস্ত্র। এগুলো কি আমাদের দেখাবার জন্য? না,
নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচার জন্য, নিজের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, আর আমাদের সমাজকে রক্ষা করার জন্য। তাই বন্ধুগণ, আমাদের একমাত্র উপায় হচ্ছে শাস্ত্রের কথায় ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব তরো জনঃ সৈয়দ প্রমাণং কুরুতে লোকস্ততং বর্ততে। শুধু কথা দিয়ে গল্প দিয়ে ভাগবত শুনিয়ে বেশি দিন চলবে না। আজ থেকে দেখে দেখুন তার তাদের উত্থান হচ্ছে। আর আমাদের একটা হিন্দু রাষ্ট্র নেই, একটি দেশ নেই। আমি 3 মাস কাটিলাম নেপালে, নেপালেও চলে যাবে। এত ভোগের সেখানে প্রসাদ, নেপালিরা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সেখানে আমি 3 মাস থেকে 2.5 মাস বাচ্চাদের নিয়ে ক্লাস করেছি। পাকিস্তানে গিয়েছি, মনোতীর্থ হিমলাস থেকে গুরু নানকের জন্মস্থান। পাঞ্জাবিরা দেখুন প্রতি বছর 10,000 পাঞ্জাব থেকে তারা বাসে করে সেখানে যাচ্ছে। যতই শত্রুদের পরিস্থিতি হোক, তারা একতাবদ্ধ হচ্ছে। আজকে আমেরিকার বুকে বড় বড় গুরুদ্বার, তারা সেবার গালি নিয়ে মানুষকে আপন করছে। তাই আমাদের একমাত্র উপায় গুরুর বাণীকে স্মরণ করে এগিয়ে যাওয়া। যুগে যুগে যে গুরু এসে থাকেন, তার বাণীকে আমাদের বাস্তবায়িত করতে হবে। Otherwise, there is no any other way to survive in this world. What is the present scenario of this world? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। মানুষের বোধ নেই যে বিনা যুদ্ধে, বিনা অস্ত্রে কত লক্ষ লক্ষ লোক মারা গেল কবিতে। তারপরে মূর্খের দলেরা নিজের মধ্যে যুদ্ধ শুরু করে দিল। তারা ভগবানের শক্তিকে ভুলে গেছে। আমি দেখেছি নিউ ইয়র্কের দিকে, আমি যখন সকালবেলা মাস্ক ছাড়াই হাঁটতাম দুবেলা, রাস্তায় কোনো লোক নেই, লোকে ভয় পেত আমাকে দেখে। আমি শ্মশানে গিয়েছি, কবিদের পাশে যাদের পাশে দাঁড়ানোর লোক ছিল না, তাদেরকে সামনে কোনো বোকাই সামনে মারা যাবে ওখানে গিয়ে শ্মশানে গিয়েছি। আমি গর্বে আমাদের মধ্যে নেই, গুরুজির আশীর্বাদে। তারপর নিউজে আমি অসুস্থ, সেখানে গেলাম, কোথাও দেখিনি একটা পাখি, একটা পিঁপড়া মনে ছিল। এদিকে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। ভগবানের শক্তি, সেগুলো আমরা ভুলে গেছি। কার শক্তি খেলছে পৃথিবীকে ভারসাম্য রক্ষার জন্য? আমরা আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছি। আবার তৃতীয় মহাযুদ্ধের সম্মুখীন আমরা হচ্ছি। বাঁচতে হলে আপনাকে গুরুজির বাণী স্মরণ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন আর বেশি বাণী দিয়ে চলবে না। নিজেদের গুরুর যে মূল আদর্শ, মূল বাণীকে স্মরণ করে আমাদের এগিয়ে যেতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরণ নিবোধিত। দুর্বলে ধর্মসভা পায় না, শক্তি অর্জন করতে হবে, সেই পথে আমাদের এগোতে হবে। আজকে এই শুভ দিনে বিজয় কৃষ্ণ গোস্বামীর চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে শতবর্ষের অর্ঘ্য জানাচ্ছি। রামকৃষ্ণ মিশনের স্বামী পূর্ণানন্দজি, তিনি আমাদের গুরুজির শতবর্ষ এসেছিলেন। তিনি বলেছিলেন যে দেখুন, কোন প্রতিষ্ঠানের শতবর্ষ মানে সেখানে অন্তর্নিহিত এক বিশাল আধ্যাত্ম শক্তি রয়েছে, যার দ্বারা আছে শতবর্ষ তারা যাপন করছে। একটা মহাশক্তি সেখানে জাগরণ হচ্ছে, সেখানে ডাইনামিক পাওয়ার রয়েছে। আপনি এখানে আসবেন, ধর্মচর্চা করবেন, তার সাথে সাথে আপনার যুবক ভাইদের, ছাত্রদের শরীরচর্চা, যোগ চর্চা, লাঠি খেলা, ছোটা খেলা বেশি হবেন। আপনি রাস্তা থেকে লাঠি নিয়ে যান, একটা লোক হঠাৎ আপনাকে আক্রমণ করবে না, যে হাতে একটা লাঠি আছে, ওকে আক্রমণ করে মাথা গাড়িটা পড়তে পারে। তাই নিজের বাঁচার জন্য আপনাদের মায়েদের প্রথমে জাগতে হবে। আপনাদের একজন দুর্গা, দশকরণ ধারী মা দুর্গা। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। जय हो भक्तदेव, जय हो। ओम शांति शांति शांति।